পবিত্র রমজানের আগমনে খুবই আনন্দিত হতেন রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। দোয়া করতেন যেন আল্লাহ তাআলা এই মহিমান্বিত মাসের বরকত লাভের সুযোগ দেন। নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম রমজানে কি কি আমল করতেন এবং কোন কোন আমলের ওপর জোর দিয়ে গেছেন সে বিষয়গুলো নিয়ে আজকের এই ভিডিও। সেহরিতে রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম খেজুর খেতে পছন্দ করতেন। এই বিষয়ে প্রখ্যাত সাহাবী হযরত আবু হুরায়রা রাদিয়াল্লাহু তাআলা আনহু থেকে বর্ণিত একটি হাদিস রয়েছে। তিনি বলেন, নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, খেজুর খুবই উত্তম সেহরি এবং সিরকা খুবই উত্তম তরকারি। আল্লাহ তাআলা সেহরি গ্রহণকারীদের ওপর বরকত নাজিল করেন। সেহরির পর যখন ফজরের আজান হতো, রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ফজরের নামাজ আদায় করে নিতেন। এরপর দিনের আলো ফুটলে তিনি সাহাবীদের রমজান ও রোজা সংক্রান্ত বিভিন্ন মাসআলা ও মাসাইল শিক্ষা দিতেন। হযরত লাকিদ বিন সাবিরা রাদিয়াল্লাহু তাআলা আনহু থেকে বর্ণিত হাদিসে রয়েছে, রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, তোমরা ভালোভাবে নাকে পানি পৌঁছাও, তবে রোজা অবস্থায় নয়, অর্থাৎ রোজা অবস্থায় হালকাভাবে পানি পৌঁছাও, অতিরঞ্জন করো না। নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সাহাবীদের রমজান সম্পর্কে সতর্কবাণীও শোনাতেন। যেমন আবু হুরায়রা রাদিয়াল্লাহু তাআলা আনহু থেকে বর্ণিত হাদিসে রয়েছে, তিনি বলেন, রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, ওই ব্যক্তি ধুলায় ধূসরিত হোক যার কাছে আমার নাম উল্লেখিত হলো কিন্তু সে আমার উপর দরুদ পাঠ করেনি। ওই ব্যক্তি ধুলায় ধূসরিত হোক যার কাছে রমজান মাস এলো অথচ সে তার গুনাহ মাফ করার আগেই তা অতিবাহিত হয়ে গেল। ওই ব্যক্তি ধুলায় ধূসরিত হোক যার কাছে তার মা বাবা বৃদ্ধে উপনীত হলো কিন্তু তারা তাকে জান্নাতে প্রবেশ করায়নি, অর্থাৎ সে তাদের সঙ্গে ভালো আচরণ করে জান্নাত অর্জন করেনি। খেজুর দিয়ে ইফতার শুরু করাটা রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের অভ্যাস ছিল। আনাস বিন মালিক রাদিয়াল্লাহু তাআলা আনহু থেকে বর্ণিত হাদিসে রয়েছে, তিনি বলেন, রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম নামাজের আগে কয়েকটি কাঁচা খেজুর খেয়ে ইফতার করতেন। যদি কাঁচা খেজুর না থাকতো তাহলে শুকনা খেজুর দিয়ে ইফতার করতেন। যদি শুকনা খেজুরও না থাকতো তাহলে কয়েক ঢোক পানি দিয়ে ইফতার করে নিতেন তিনি। সময় হলে দ্রুত ইফতার করা রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সুন্নত। হযরত সাহাল ইবনে সাদ রাদিয়াল্লাহু তাআলা আনহু থেকে বর্ণিত, রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, যতদিন মানুষ দ্রুত ইফতার করবে ততদিন তারা কল্যাণের মধ্যে থাকবে। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সব সময় তাহাজ্জুদের নামাজ আদায় করতেন। রমজানে তাহাজ্জুদের নামাজের পরিমাণ আরো বাড়িয়ে দিতেন তিনি। রাতের শেষ অংশে তিনি দাঁড়িয়ে যেতেন তাহাজ্জুদের জন্য। আয়েশা রাদিয়াল্লাহু তাআলা আনহা বলেন, রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম রমজান মাস ও অন্য সব মাসের রাতে 11 রাকাতের বেশি নামাজ আদায় করতেন না। প্রথম 4 রাকাত পড়তেন। এই 4 রাকাত আদায়ের সৌন্দর্য ও দীর্ঘতা সম্পর্কে জিজ্ঞেস করো না। এরপর 3 রাকাত আদায় করতেন। তখন আমি বললাম, হে রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, আপনি কি বেতের নামাজ আদায়ের আগে ঘুমিয়ে পড়েন? নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বললেন, আমার চোখ ঘুমায়, আমার অন্তর ঘুমায় না। মহান আল্লাহ রমজানের দিনে রোজাকে ফরজ করেছেন আর তার হাবিব সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম কিয়ামে রমজানের ঘোষণার মাধ্যমে তারাবির মতো মূল্যবান হাদিয়া দান করেছেন। তারাবিতে আল্লাহ তাআলার সাথে বান্দার বিশেষ সম্পর্ক স্থাপিত হয় ও বান্দার গুনাহ মাফ হয়। নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, যে ব্যক্তি ঈমান ও আল্লাহর প্রতি বিশ্বাস ও সওয়াবের আশা নিয়ে তারাবি আদায় করবে তার বিগত গুনাহগুলো ক্ষমা করে দেয়া হবে। নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম মানুষের মধ্যে সবচেয়ে বেশি দানশীল ছিলেন। রমজান মাস এলে তার দানের পরিমাণ বহুগুণ বেড়ে যেত। আব্দুল্লাহ ইবনে আব্বাস রাদিয়াল্লাহু তাআলা আনহু বলেন, রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম মানুষের মধ্যে সর্বাধিক দানশীল ব্যক্তি ছিলেন। রমজান মাসে জিবরাইল আলাইহি ওয়াসাল্লামের সঙ্গে সাক্ষাৎকালে কল্যাণবহ মুক্ত বাতাসের চেয়েও বেশি দানশীল হয়ে যেতেন তিনি। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সবসময় কুরআন তিলাওয়াত করতেন আর রমজান এলে তিনি তিলাওয়াত আরো বাড়িয়ে দিতেন।
আব্দুল্লাহ ইবনে আব্বাস রাদিয়াল্লাহু তাআলা আনহু বলেন, রমজান এলে প্রতি রাতে নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের কাছে জিবরাইল আলাইহি ওয়াসাল্লাম আগমন করতেন, একে অপরকে কোরআন তিলাওয়াত করে শোনাতেন। তাকওয়া বা আল্লাহ ভীরুতা অর্জনের বড় মাধ্যম এতেকাফ। নির্জনতায় মহান আল্লাহ তাআলাকে স্মরণ করার শ্রেষ্ঠ উপায় এতেকাফ। তার দরবারে নিজেকে মেলে ধরার অবারিত সুযোগ এটি। রমজানে নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এর ধারাবাহিক ও গুরুত্বপূর্ণ আমল ছিল এই এতেকাফ। হযরত আয়েশা রাদিয়াল্লাহু তাআলা আনহা থেকে বর্ণিত, তিনি বলেন, রমজানের শেষ দশকে নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এতেকাফ করতেন।